পাচার মামলায় মলয় ঘটককে আজ তলব করা হয়েছিল, কিন্তু তিনি দাবি করছেন তিনি কোনো নোটিশ পাননি, তাই স্বাভাবিকভাবে হাজিরা দেওয়ার কোনো প্রশ্নই নেই। এর আগেও একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছিল, আজ নোটিশ পাননি এমনটাই দাবি করছেন মলয় ঘটক। কথা বলবো, রাজীব চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। রাজীব, ঠিক কি দাবি করছেন মলয় ঘটক? দেখো, মলয় ঘটককে আজকে ডাকা হয়েছিল ইডি দপ্তরে দিল্লিতে, এবং সদর দপ্তরে ডাকা হলেও মলয় ঘটক শেষ পর্যন্ত এসে পৌঁছননি। এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি। সূত্র মারফত, অর্থাৎ মলয় ঘটকের ঘনিষ্ঠ মহল মারফত আমরা জানতে পারছি যে তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত ইডির দেওয়া কোনো নোটিশ পাননি। উল্টো দিকে ইডি সূত্র আমাদের যা জানাচ্ছে, তারা বলছে মলয় ঘটক এই নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগেও তিনি হাজিরা এড়িয়েছেন, এবারও তিনি হাজিরা এড়াতে চাইছেন। সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। উল্টো দিকে মলয় ঘটকের বক্তব্য, এর আগে তাকে একাধিকবার ডাকা হয়েছে, তিনি সহযোগিতা করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সব রকম ভাবেই যোগাযোগ ছিল, কিন্তু এবার এই যে নোটিশ, সেই নোটিশ তিনি তার কাছে এখনো পর্যন্ত পৌঁছননি। সেই কারণেই তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি দিল্লিতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে এই কয়লা কেলেঙ্কারি মামলা, যে কয়লা মামলা, তাতে সিবিআই এবং ইডি দুজনেই তদন্ত করছে, দুটি সংস্থা তদন্ত করছে, এবং সেই তদন্তে সিবিআই একাধিক জায়গায় কলকাতা এবং আসানসোলে তল্লাশি চালিয়েছে, এবং ইডি তারাও তদন্ত করছে, এবং বেশ কিছু নথি, আর্থিক লেনদেনের নথি মলয় ঘটকের কাছে চাওয়া হয়েছে। সেই নথি নিয়েই তাকে আসতে বলা হয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত এরপরে মলয় ঘটক আসেন কিনা বা নোটিশের কোনো জবাব দেন। ধন্যবাদ রাজীব।